আজকের এপিসোডে আমরা জানব মানবজাতির কিভাবে সৃষ্টি হয়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বড় উল্কা পৃথিবীর উপর পড়ে, যার ফলে সারা পৃথিবীতে ধুলোঝড়ের সৃষ্টি হয়। আর ধুলোঝড়ের জন্য সূর্যের আলো চাপা পড়ে গিয়েছিল, পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল, পৃথিবীতে বসবাসকারী 30 কেজির বেশি ওজনের জীবেরা প্রাণ হারিয়েছিল এবং ডাইনোসরের যুগ শেষ হয়ে গিয়েছিল। ডাইনোসরের বিলুপ্তি এক নতুন প্রজাতির জীবের জন্য সুখবর এনেছিল। এই প্রজাতি ছিল স্তন্যপায়ী প্রজাতি। স্তন্যপায়ী জীবেরা মহাপ্রলয় থেকে নিজেদের বাঁচিয়ে নিয়েছিল। উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য স্তন্যপায়ী মাটির নিচে বসবাস করতে শুরু করে এবং বেঁচে থাকার জন্য এরা সব কিছু খাওয়া শুরু করে দিয়েছিল। এত বড় মহাপ্রলয় হওয়ার পরে পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরে আসছিল। মাটিতে আবার নতুন করে গাছপালা গজাতে শুরু করেছিল এবং পৃথিবীতে যে 5% জীব ছিল তাদের শরীরে অ্যাডাপ্টেড রেডিয়েশন প্রক্রিয়ার জন্য নতুন নতুন ভিন্ন প্রাকৃতিক জীব সৃষ্টি হতে থাকে। প্রায় 5.5 কোটি বছর পূর্বে একটি নতুন প্রজাতি পৃথিবীতে জন্ম নেয়। এদের বাদরের মতো দেখতে ছিল। এদের চোখ মাথার সামনের দিকে ছিল। এই জীবের মাথার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিবর্তন হয়েছিল। এদের স্পাইনাল কর্ডকে মাথার সাথে যুক্ত করা ছিদ্র, যাকে ফরমান ম্যাগনাম বলা হয়, এটি মাথার খুলির পিছনের দিক থেকে মাথার মধ্যখানের দিকে সরে আসতে শুরু করে। মানে তখন যেই প্রজাতিটি এসেছিল তারা 4 হাত পায়ে ব্যবহার না করে 2 পায়ে ভর দিয়ে চলতে শুরু করেছিল। আজ থেকে প্রায় 4,70,00,000 বছর পূর্বে পৃথিবীর আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করে। পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেট কাঁপতে শুরু করে, যেটি পৃথিবীর দুটি বড় মহাদ্বীপকে একে অপরের কাছে নিয়ে গিয়েছিল। সেটি ছিল এই জায়গায় যেখানে আজকে আমরা ভারতবাসীরা বসবাস করছি। এটি হলো ভারত, যেটি এশিয়া মহাদেশের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। এই দুটি মহাদ্বীপে একে অন্যের সাথে ধাক্কা খাওয়ার ফলে হিমালয়ের মতো পর্বতমালা সৃষ্টি হতে থাকে। এটি হলো সেই পর্বতমালা যাকে আমরা মাউন্ট এভারেস্ট নামে জানি। এই পর্বতমালা এতটাই উঁচু ছিল যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে, যার ফলে পৃথিবী আবার ঠান্ডা হতে শুরু করে। এই পর্বতমালা থেকে সৃষ্টি বরফ গলা জল থেকে অনেকগুলো নদী তৈরি হয়েছিল। এই নদীগুলো থেকে যে জল পাওয়া যায় তা পান করে আজ আমাদের দেশে অর্ধেকের বেশি মানুষ জীবন ধারণ করছে। অ্যালিকেশন ইপক যুগে 3 কোটি বছর পূর্বে গ্লোবাল কুলিং হয়েছিল। সেই সময় পৃথিবীতে ঘাসের পরিমাণ বাড়তে শুরু করে এবং জঙ্গল কমতে শুরু করেছিল। তখন এমন জীব সৃষ্টি হয়েছিল যারা খোলা এলাকায় বসবাস করতে ভালোবাসত। এদের মধ্যে একে অন্যকে খাওয়ার মতো জীবও সৃষ্টি হতে শুরু করে। 1 কোটি বছর পূর্বে পৃথিবী এমন রূপে পরিণত হতে শুরু করে যেখানে আমরা এখন বসবাস করছি। পৃথিবীর বায়ুমণ্ডল ও পরিবেশ আজকের মতো হতে শুরু করেছিল এবং পৃথিবীর সকল মহাদ্বীপ এখনকারের মতো হয়ে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন পরিবর্তন হতে শুরু করে। 40 বছর পূর্বে পৃথিবীর টেকটনিক প্লেট আবার কম্পন শুরু হয় এবং আফ্রিকার পূর্ব দিকে আর একটি পর্বতমালার সৃষ্টি হওয়া শুরু হয়। এই পর্বতমালা আফ্রিকার রিট ভ্যালি নামে পরিচিত। এই পর্বতমালা সৃষ্টি হওয়ার ফলে এই এলাকায় ঘন সবুজ জঙ্গলের আবহাওয়া পুরোপুরি থেমে গিয়েছিল এবং সেই জন্য এখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই জঙ্গলে বসবাস করত দ্য গ্রেট এ। এদের বলা হয় মানবজাতির সবথেকে প্রাচীন পূর্বপুরুষ। আমাদের এই পূর্বপুরুষদের বলা হতো পিওরোলোপিথেকা বা পিওরেলা। মানবজাতির শুরু এই গ্রেট এর থেকেই হয়েছিল। এরা গাছে থাকতো আর ফল খেত। এদের শরীরের ওজন বেশি হওয়ার জন্য এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারতো না। তাই এরা এক ডাল থেকে অন্য ডালে ঝুলে ঝুলে যাতায়াত করত। কখনো কখনো এরা 2 পায়ে দাঁড়িয়েও পড়তো। এইভাবেই এরা 2 পায়ে চলা শিখে নিয়েছিল। জন্মানোর পর আমরা মাটিতে হাঁটতে চলা শিখি, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা গাছের ডালে হাঁটা চলা শিখেছিল। এই জন্যই বলা হয় 2 পায়ে চলার কৌশলটি মানুষের আবিষ্কার নয়, এটি আমাদের পূর্বপুরুষদের আবিষ্কার। সময়, স্থান এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে এদের শারীরিক গঠনে রূপান্তরিত হতে থাকে। কিছু প্রজাতি গরিলাতে রূপান্তরিত হয় এবং কিছু মানুষ রূপে রূপান্তরিত হতে শুরু করে। এই সময় এরা পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল। তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে এখানকার সব নদী নালার জল শুকিয়ে গিয়েছিল। জল না থাকার কারণে
গাছপালা ধীরে ধীরে মরে যেতে শুরু করে, যার ফলে এই প্রজাতির বেঁচে থাকার জন্য ফল ও জল প্রয়োজন হতো সেটি ক্রমশ কমতে শুরু করেছিল। এর ফলে এরা গাছ থেকে মাটিতে নেমে নিজেদের পায়ে হেঁটে খাবার অনুসন্ধান করতে শুরু করে। এরাই হলো আমাদের পূর্বপুরুষ, যারা মানব ইতিহাসে প্রথমবার মাটিতে পা রেখেছিল, আর তাদের জন্যই আমরা আজকে চাঁদের মাটিতে পা রাখতে পেরেছি। এদের মস্তিষ্ক কমলা লেবুর মতো বড় ছিল এবং তাদের উচ্চতা ছিল 4 ফুট। এরা শিখেছিল 4 হাতে পায়ে চলার থেকে 2 পায়ে চললে শরীরের শক্তি কম খরচ হয় এবং 2 পায়ে চলতে চলতে খাবারও খাওয়া যায়। 2 পায়ে চলার ফলে এরা অনেক দূরের জিনিসও দেখতে পেত। সময়ের সাথে সাথে এদের শারীরিক পরিবর্তনের প্রক্রিয়াও চলতে থাকে এবং আমাদের পূর্বজেরা উন্নতি হতে থাকে। এরাই সর্বপ্রথম পাথরকে হাতিয়ারের মতো ব্যবহার করতে শুরু করেছিল। পাথর ব্যবহার করতে করতে এরা যখন দেখলো পাথরের একদিক ধারালো হয়ে গেছে, তখন তারা সেটিকে হাতুড়ি রূপে ব্যবহার করতে শুরু করে। হাতুড়ি ছাড়াও পাথরের ধারালো অংশ দিয়ে কোনো জিনিসকে কাটতে শিখে নিয়েছিল। পাথর দিয়ে এরা অনেক কাজ করতে শিখে গিয়েছিল, যেগুলি তারা আগে কোনোদিনও শেখেনি। সময়ের সাথে সাথে আমাদের পূর্বজেরা তাদের সামনে বসবাসকারী অন্য জীবকে শিকার করতে শিখে নেয়। এদের বলা হয় হোমো ইরেক্টাস, যারা অন্য জীবের থেকে বেশি বুদ্ধিমান ছিল। এরাই সর্বপ্রথম আগুনের ব্যবহার করা শিখেছিল। আগুনের আবিষ্কার আমাদের পূর্বপুরুষদের কাছে সবথেকে বড় আবিষ্কার ছিল। আগুন তাদের শীতকালে গরম দিত এবং রাতের বেলায় আলো দিত এবং জঙ্গলের হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা করত। সুরক্ষা নিশ্চিত দেখে তারা ধীরে ধীরে তাদের পরিবার বানাতে শুরু করে এবং আগুনে মাংস সেকে খাওয়া শুরু করে। আগুনে শেখা মাংস দাঁত দিয়ে চিবিয়ে খেলে শরীরের শক্তি কম খরচ হতো, তাই তারা এভাবেই শাঁকা মাংস খেতে থাকে। 2 লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বজদের ল্যারিক্স অথবা ষড়যন্ত্র গলার উপরের দিকে ছিল, সেটি আবার ধীরে ধীরে নিচে নেমে এসেছিল, যার ফলে তারা অনেক কঠিন আওয়াজ করতে শিখে গিয়েছিল। এইভাবেই আস্তে আস্তে তারা বিভিন্ন শব্দ করে কথা বলা শিখে গিয়েছিল, যার ফলে দূরে দাঁড়িয়ে থাকা মানুষটিও তাদের কথার শব্দ শুনতে পারত। এইভাবেই তারা বিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলি সঞ্চার করতে শুরু করে। এদের থেকে আমাদের সৃষ্টি, অর্থাৎ বর্তমান মানব প্রজাতি বা হোমোসেপিয়ান্স।